ধর্মযুদ্ধে ট্রাম্প, খ্রিস্টানদের রক্ষায় অস্ত্র হাতে ট্রাম্প, আফ্রিকার দানব নাইজেরিয়াকে শায়েস্তা করার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের, পেন্টাগনকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ। কেন এত রাগ প্রেসিডেন্টের, সেটাই জানাবো আপনাদের। বিশ্ব রাজনীতিতে ফের আগুন জ্বালালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নতুন লক্ষ্য এবার আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া। অভিযোগ, সে দেশে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর চলছে নির্মম নির্যাতন ও গণহত্যা। আর এই পরিস্থিতিতে ট্রাম্প সরাসরি পেন্টাগনকে সামরিক প্রস্তুতি নিতে বলছেন। তার ভাষায়, নাইজেরিয়ায় খ্রিস্ট ধর্ম অস্তিত্ব সংকটে, খ্রিস্টানদের হত্যা করছে ইসলামী জঙ্গিরা। যদি নাইজেরিয়া সরকার চুপ করে থাকে, তবে আমেরিকা চুপ করে থাকবে না। সামাজিক মাধ্যমে টানা 2 দিনে একাধিক বার্তা দিয়ে ট্রাম্প ঘোষণা করেছেন, আমি আমাদের সামরিক দপ্তরকে নির্দেশ দিচ্ছি, প্রস্তুত থাকুন সম্ভাব্য পদক্ষেপের জন্য। যদি আক্রমণ হয়, সেটি হবে দ্রুত, ভয়ঙ্কর এবং নির্দয়। তার এই ঘোষণার পরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। অনেকে বলছেন, ট্রাম্প যেন আবারও ধর্মের নামে যুদ্ধের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছেন। আফ্রিকার দানব নাইজেরিয়া, কেন এই দেশ ট্রাম্পের নিশানায়? প্রায় 23 কোটি নাগরিকের দেশ নাইজেরিয়া। অর্থনীতি ও জনসংখ্যার দিক দিয়ে এটি আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ। বিশাল তেল ভান্ডার, কৃষি ও প্রযুক্তি খাত সব মিলিয়ে দেশটিকে বলা হয় আফ্রিকার দানব। কিন্তু এই দেশেই জনসংখ্যার প্রায় অর্ধেক খ্রিস্টান, অর্ধেক মুসলিম। ফলে ধর্মীয় বিভাজন বরাবরই অত্যন্ত সংবেদনশীল। বছরের পর বছর ধরে উত্তর নাইজেরিয়ার জঙ্গি হামলায় বিধ্বস্ত। সক্রিয় হয়েছে বোকো হারাম ও আইএস সংযুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলি, যারা বহুবার খ্রিস্টান গ্রাম, গির্জা ও স্কুলে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী গত 2 দশকে নাইজেরিয়ান বিভিন্ন জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে 62,000-এরও বেশি অমুসলিম নাগরিক, আর গৃহহীন হয়েছে প্রায় 50 লক্ষেরও বেশি মানুষ। তবে নাইজেরিয়া সরকারের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের দাবি, এই হামলাগুলি শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্য নয়, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণেও জঙ্গিরা আঘাত হানছে। তাদের মতে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন খ্রিস্টান ও মুসলিম 2 সম্প্রদায়ের মানুষই। ট্রাম্পের অভিযোগ, খ্রিস্ট ধর্ম বিপদে, আমেরিকা এখন আর চুপ থাকবে না। ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। মার্কিন সেনেটর টেড ক্রুজ নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘনকারী দেশ বলে মন্তব্য করে এবং অভিযোগ তোলে যে নাইজেরিয়ার খ্রিস্টানদের বিরুদ্ধে চলছে পরিকল্পিত গণহত্যা। এই বক্তব্যের পরই ট্রাম্প সমাজ মাধ্যমে এক পোস্টে লেখেন, নাইজেরিয়ায় খ্রিস্ট ধর্মকে ধ্বংস করা হচ্ছে, খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে, নির্যাতন চলছে, আর সরকার নীরব দর্শক। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এরপর তিনি যুক্ত করেন, যদি নাইজেরিয়া সরকার খ্রিস্টানদের হত্যার অনুমতি দিতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র অবিলম্বে সমস্ত সাহায্য বন্ধ করবে। সেই সঙ্গে প্রয়োজনে আমরা সামরিক পদক্ষেপও নেব। এমনকি তিনি বলেন, যদি আক্রমণ হয়, সেটি হবে দ্রুত এবং ভয়ঙ্কর, ঠিক যেমন জঙ্গিরা খ্রিস্টানদের উপর আক্রমণ চালাচ্ছে। এই মন্তব্যের পর মার্কিন দক্ষিণপন্থী মহলে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দাবি তোলেন, নাইজেরিয়ার খ্রিস্টানদের রক্ষা করো। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ আরও স্পষ্ট বার্তা দেয়। শনিবার তিনি বলেন, আমি পেন্টাগনকে প্রস্তুত থাকতে বলেছি। যদি নাইজেরিয়ার সরকার ব্যর্থ হয়, আমরা নিজেই ব্যবস্থা নেব। সূত্র মতে, ইতিমধ্যেই পেন্টাগনের অভ্যন্তরে প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই বিষয়ে কিছুই বলেনি। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই অবস্থান তার প্রচলিত রাজনৈতিক কৌশল, ধর্ম ও মানবাধিকারের ইস্যুকে কাজে লাগিয়ে ভোটারদের আবেগে আগুন জ্বালানো। এর প্রত্যুত্তরে নাইজেরিয়ার জবাব, সহায়তা চাই, কিন্তু সার্বভৌমত্বে হস্তক্ষেপ নয়।
ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টার পরেই মুখ খোলে নাইজেরিয়া সরকার। প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর উপদেষ্টা ড্যানিয়েল বোয়ালা সংবাদ মাধ্যমে বলেন, আমরা মার্কিন সহায়তাকে স্বাগত জানাই, কিন্তু সেটি আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে অসম্মান করে নয়। বোয়ালা আরো বলেন, নাইজেরিয়ায় কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে হত্যা করা হচ্ছে না। জঙ্গিরা মুসলিম, খ্রিস্টান উভয়কেই আক্রমণ করছে। আমেরিকা যদি সাহায্য করতে চায় তাহলে যৌথ সামরিক অভিযানের মাধ্যমে তা হোক। প্রেসিডেন্ট তিনুবু ও প্রকাশ্যে বলেছেন, নাইজেরিয়া ধর্মীয় সহনশীলতার দেশ। আমাদের সংবিধান প্রত্যেক ধর্মের স্বাধীনতা ও নিরাপত্তার গ্যারান্টি দেয়। আমাদের জনগণকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো ভুল। বিশ্লেষকদের মতে নাইজেরিয়ায় এই সংকট বহু পুরনো ও বহুস্তরীয়। বোকো হারাম ও আইএস সংযুক্ত শক্তিশালী ধর্মীয় স্লোগান ব্যবহার করলেও আসলে তারা রাষ্ট্র ক্ষমতা ও প্রভাব বিস্তারেই আগ্রহী। দেশের মধ্যভাগে সাম্প্রদায়িক স্পর্শকাতর এলাকা রয়েছে, যেখানে জমি দখল, অর্থনৈতিক বৈষম্য, স্থানীয় রাজনীতি সব মিলেমিশে তৈরি হয়েছে হিংসার জটিল চক্র। অনেক বিশ্লেষকের মতে খ্রিস্টান মুসলিম বিভাজনের আড়ালে আসলে ক্ষমতা ও সম্পদের লড়াই চলছে। 2020 সালে আমেরিকা প্রথমবার নাইজেরিয়াকে রাখে বিশেষ উদ্যোগের দেশ এর তালিকায় ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে। তবে 2023 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টি ব্লিংকেন নাইজেরিয়া সফরের আগে সেই তকমা তুলে দেওয়া হয়। ট্রাম্প এবার ফের ক্ষমতায় এসে যেন সেই ইস্যু পুনরুজ্জীবিত করেছে। তার দাবি, আমেরিকা মানবতার পক্ষে দাঁড়াবে, ধর্মীয় স্বাধীনতার রক্ষায় পিছিয়ে থাকবে না। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অবস্থান রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা উচিত। একদিকে নিজের সমর্থক খ্রিস্টান ভোটারদের আবেগে নাড়া দিচ্ছেন, অন্যদিকে আমেরিকার প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছেন। বর্তমানে নাইজেরিয়া ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নতুন এক পরীক্ষার মুখে। যদি ট্রাম্প সত্যিই সামরিক পদক্ষেপের পথে যান, তাহলে সেটি আফ্রিকার রাজনৈতিক এক মোড় আনবে এবং বিশ্বব্যাপী নতুন এক ধর্মভিত্তিক সংঘাতের আশঙ্কাও তৈরি হতে পারে। অন্যদিকে নাইজেরিয়া সরকারও স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো বিদেশি হস্তক্ষেপে রাজি নয়। দেশ তাদের নিজস্ব পদ্ধতিতে জঙ্গি দমন করবে। এই প্রেক্ষাপটে এখন প্রশ্ন একটাই, ধর্মযুদ্ধ কি সত্যি শুরু হতে চলেছে, নাকি এটি কেবল ট্রাম্পের নতুন রাজনৈতিক নাটক? যেদিকেই যাক, আফ্রিকার আকাশে যুদ্ধের ছায়া কিন্তু ক্রমেই ঘন হচ্ছে। দেখছিলেন HBI নিউজ। নমস্কার।